নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। Redmi 12 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবারে যে Redmi 12 বলে যে স্মার্টফোনটা আসছে, এতে কি স্পেসিফিকেশন পাবেন, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এগুলো সম্বন্ধে অনেক ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো জন্য এই ভিডিওতে আমি আপনাকে Redmi 12 সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো স্মার্টফোনটির ডিজাইন নিয়ে। এবার এই যে Redmi 12 এর যে পেছনের ডিজাইন সেটা কেমন হবে, এখনো পর্যন্ত এটার সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে Redmi 11 আপনার যেমন ডিজাইন ছিল প্রায় সেরকম ডিজাইন এরও পেছন দিকে আপনি পাবেন। ফোনটার থিকনেস হবে 8.7 মিলিমিটারের আশেপাশে, আর ওয়েট হবে প্রায় 181 গ্রাম। আর এর পেছন দিকে হবে টোটালি প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.58 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকে এতে আপনি পাবেন গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথায় বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G88 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 64, 8 আর 2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। ভেরিয়েন্টের দিক থেকে আপনি এতে পাবেন 4GB র্যাম, 64GB মেমোরি, 4GB র্যাম 128GB মেমোরি, আর একটা 6GB র্যাম 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারে কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm জ্যাক, আর স্পিকারের দিক থেকে এতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকারের অপশন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি জুন জুলাই মাসের আশেপাশে এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমি খবর পেয়েছি যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 10 থেকে 11,000 টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে ধরুন বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা ওই 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে Redmi 12 বলে ফোনটা যে আসতে চলেছে, এটা আসলে কার সঙ্গে কম্পিট করবে বা এটা কি প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না। তো আমার যতদূর মনে হচ্ছে এই যে Redmi 12 যে আসছে, এটার মেন কম্পিটিটর হবে Realme C55, যেটা এই মুহূর্তে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। ওই প্রাইস হলো 11,000 টাকা। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, ডিসপ্লের দিক থেকে দুটো প্রাইস সেম, কিন্তু তবুও আমার মতে মনে হয় রিয়েলমিটা একটু বেটার, কেননা এর স্ক্রিন টু বডি রেশিওটা রেডমির থেকে একটু বেশি। প্রসেসরের দিক থেকে দুটো সেম, ক্যামেরার দিক থেকে দুটো সেম, র্যাম রমের কোয়ালিটি কোয়ান্টিটি এসবের দিক থেকে দুটো সেম। ব্যাটারি চার্জিং, তাছাড়া যে বাকি স্পেসিফিকেশন যেমন হলো অ্যান্ড্রয়েড ভার্সন, স্পিকার, এগুলোর দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। আর প্রাইস হবে দুটোর এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি দুটো স্পেসিফিকেশন হয় এক্স্যাক্টলি সেম, কিন্তু তবুও রিয়েলমিতে আপনি দুখানে অ্যাডভান্টেজ পাবেন। যেটা হলো, যেমন আপনি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা সত্যিই বলতে গেলে খুবই ভালো কোয়ালিটির ডিজাইন। আর দ্বিতীয়টা হলো এই যে স্ক্রিন টু বডি রেশিও রেডমির থেকে একটু বেশি। তো এই জন্য ওই হিসাবে আমার মনে হয় Redmi 12 যে ফোনটা আসছে, ঠিক আছে ভালো স্মার্টফোন, কিন্তু তবু আমি যদি আমার নিজের ওপিনিয়ন দিই, তো আমি ডেফিনেটলি Realme C55 বলে ফোনটা চুজ করতে চাইবো সেম প্রাইস পয়েন্টে। তো এবার আপনি যে কোন সঙ্গে অবশ্যই জানবেন এই যে Redmi 12 বলে যে ফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশনের প্রাইস থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিশ্চয় কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।